আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হলে দেশ চরম সংকটে পড়বে। সিলেটের তারেক রহমান। ধানের শীষকে জয়ী করার আহ্বান। নতুন লেবাসে ফ্যাসিবাদ ও ভোট ডাকাতরা ফিরে আসলে 5 আগস্টের মতো পরিণতি হবে জামায়াতের আমিরের হুঁশিয়ারি। ক্ষমতায় এলে ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যয়। নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে পথ চলা শুরু হলো। নাহিদ ইসলাম, 3 নেতা ও ওসমান হাদির কবর জিয়ারত করে এনসিপির প্রচারণা শুরু। এবং নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা, সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা নষ্ট হলে দেশ ও জনগণ চরম সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে আলাদা জনসভায় তিনি এই কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল লোভ দেখিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, ভবিষ্যতেও ঠকাবে। তাই তাদের বিরুদ্ধে সাবধান থাকার আহ্বান জানান তারেক রহমান। সিলেট থেকে মোহাম্মদ মহসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। প্রায় 2 দশক পর সিলেটে কোনো রাজনৈতিক জনসভায় যোগ দিলেন তারেক রহমান। প্রাণঢালা অভিবাদনে প্রিয় নেতাকে বরণ করে নেন সিলেটবাসী। স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। বিএনপির নির্বাচনী সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মী আর সমর্থকদের জনস্রোতে কানায় কানায় ভরে যায় আশপাশের এলাকা। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন সিলেটের 11টি আসনের ধানের শীষের প্রার্থীরা। বলেন, বাংলাদেশ একমাত্র বিএনপির কাছে নিরাপদ, তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে। পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনার এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত 15 বছরে পতিত স্বৈরাচার ব্যালট বাক্স ছিনতাই, নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এই অবস্থার পরিবর্তন করতে চায়, তাই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তারেক রহমান অভিযোগ করেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে, কিন্তু কিছু মানুষ দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, খাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে? রাখে না। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। ন্যায়পরায়ণতার বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে সিলেটবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটবাসীর সামনে তুলে ধরলেন তার দেশ গড়ার পরিকল্পনার কথা। পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে সিলেটবাসীর সমর্থন নিয়ে তিনি জানালেন, যে কোনো মূল্যে মানুষের কাছে করা অঙ্গীকার পূরণ করবে বিএনপি। সিলেটের পর মৌলভীবাজার, শেরপুর, আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চায় বিএনপি। এই যে
কৃষকদের কথা বললাম, ন্যায় পরায়ণের ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম, দুর্নীতি নির্মূলের কথা বললাম। কিন্তু এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো? চান? তাহলে তো একটা কাজ আছে, বলেন তো কি সেই কাজ? কি সেই কাজ? ধানের শীষে জয়যুক্ত করতে হবে, ধানের শীষে 12 তারিখে তেল মারতে হবে। গত 15 বছর স্বৈরাচার সরকার দেশকে অন্যের হাতে তুলে দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। এরপর হবিগঞ্জের সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হলে সংকটে পড়বে দেশ ও জনগণ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, সিলেট। নতুন লেবাসে ফ্যাসিবাদ ও ভোট ডাকাতরা ফিরে আসতে চাইলে 5 আগস্টের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে নিজ আসনে নির্বাচনী জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় 10 দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। ভোটের মাঠে সরব উপস্থিতিতে নিজেদের অবস্থান জানান দিল জামায়াত ইসলামী। মিরপুরে নিজ নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনসভায় জামায়াতের আমিরের সাথে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগ প্রয়োজন। অন্য কোনো প্ল্যান কাজে নেবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। ফ্যাসিবাদ ভিন্নভাবে সামনে এলে 5 আগস্টের মতো একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ। যারা নিজের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, পাথর মেরে মানুষ খুন, মামলা বাণিজ্য বন্ধ করতে পারে না, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মত বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। বলেন, বিভিন্ন সড়কে ট্যাক্সের নামে যে চাঁদাবাজি হয়, ক্ষমতায় আসলে তা বন্ধ করবে জামায়াত ইসলাম। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় ক্ষমতায় এলে ধর্ম বর্ণ সবার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বলেও জানায় তিনি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে এনসিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে দলটি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে যাত্রা শুরু করল এনসিপি। এবারের নির্বাচন চাঁদাবাজ, মাফিয়াদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার জিয়ারত করে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও এমপি প্রার্থীদের নিয়ে মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি।
এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে তরুণদের এই দল। 24-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে, সেই 30 জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। অত্র এলাকার দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাস যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে না এতদিন, নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায়, সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে, নতুন জমিদারদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন, ভোট চেয়ে যাচ্ছেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে এনসিপি নেতারা। কবর জিয়ারত শেষে দলের প্রতীক শাপলাকলির মিছিল নিয়ে শাহবাগ হয়ে মতিঝিল গিয়ে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উৎসবের আমেজে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীদের নিয়ে নেতাকর্মীদের মিছিল মিটিংয়ে সরগরম রাজধানীর প্রতিটি পাড়া মহল্লা। মার্কা হাতে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন প্রার্থীরা। রাজধানী ঘুরে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। নীরবতা ভেঙে 26-এ নির্বাচন এখন সরগরম। প্রচারণায় আর বিধিনিষেধ না থাকায় রাজধানীর অলিগলি মহল্লা এখন ব্যতিব্যস্ত মিটিং, মিছিল, গণসংযোগে। হেভিওয়েট প্রার্থীদের প্রচারণা ও সভা সমাবেশে মুখর রাজধানীর পথঘাট। দুপুরে রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে প্রচারণা শুরু করেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বলেন, মাদক এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে কাজ করবেন তিনি। গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সার্বিক নিরাপত্তা এবং উন্নয়ন, এলাকা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান। বলেন, সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন তিনি। আপনাদের পাশে থাকার জন্য, সবসময় থাকার জন্য আপনারা যদি মনে করেন এই লোকটা যোগ্য লোক, তাহলে আপনার মূল্যবান এবং পবিত্র ভোটটা আপনি আমাকে দিবেন। আমাদের কাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। অন্যদিকে ফুটবল প্রতীক নিয়ে প্রচারণার মাঠে ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার। আমার মার্কা ফুটবল মার্কা। আমি এই এলাকায় গণসংযোগে নেমেছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। জনগণ আমার জন্য পাশে এসে দাঁড়িয়েছে। বিএফডিসি থেকে অসংখ্য নেতাকর্মী এবং সমর্থক নিয়ে প্রচারণা শুরু করেন ঢাকা ১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। 24-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের হাতে ধানের শীষ তুলে দিয়ে রাজধানীর বাড্ডা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুম। নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। সারা দেশে ধানের শীষের বিজয় হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি উন্নত কল্যাণ রাষ্ট্র। এছাড়া জামাত, এনসিপি সহ ছোট বড় মাঝারি সব দল প্রচারণা চালায় রাজধানী জুড়ে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ ঐক্যবদ্ধ থাকলে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই 12 ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মনে করেন বিশিষ্টজনরা। রাজধানীর কারণ বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, আজ থেকে শুরু হওয়া এই বিতর্ক উৎসবে অংশ নেবে দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্কিকরা। মিজান শাহজানের রিপোর্ট। জ্ঞান ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় 2.5 দশকেরও বেশি সময় ধরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে ডিবেট ফর ডেমোক্রেসি। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবার আয়োজন করতে যাচ্ছে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা। আয়োজনের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কথা বলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। ডিবেটটা আমাদের আসলে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এটিএন বাংলার। আমরা দীর্ঘদিন ধরে ধারণ করছি এই অনুষ্ঠানটি, কারণ এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় এবং ইয়াং জেনারেশন যারা পড়ালেখা করেন কলেজ, ইউনিভার্সিটিতে, তারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে থাকে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রৌনক জাহান। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম এ মতিন, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ প্রমুখ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিএপিইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বিতর্ককে শিল্পে রূপ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি। রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিতর্কের অবদান অনস্বীকার্য বলে অভিমত যমুনা টিভির সিইও ফাহিম আহমেদের। বিতর্ক করতে গিয়ে কখনো কখনো কুতর্ক আমাদের সমাজে আমরা দেখতে পাই। গত অনেক বছর আমরা বিতর্ককে রাজনীতিকীকরণ করতেও দেখেছি, কিন্তু আমি মনে করি বিতর্ক হওয়া উচিত সবকিছুর ঊর্ধ্বে। আমি বিশ্বাস করি এই ডিবেট জনগণ সচেতন করবে, জনগণকে নির্বাচনমুখী করবে, জনগণকে সৎযোগ্য প্রার্থীকে নির্বাচিত করার ব্যাপারে ভূমিকা রাখবেন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি জামাতের বাহাস যেন সংঘাতে রূপ না নেয়। বিএনপি জামাতে যে বাহাস দেখতে পাই, নির্বাচনের মধ্যে বাহাস থাকবেই, তবে এই বাহাস যাতে কোনো কারণে শত্রুতায় পরিণত না হয়, এই বাহাস যাতে কোনো রকম দ্বন্দ্বে পরিণত না হয়। আপনার তর্কের সৌন্দর্য থাকবে, বক্তব্যের সৌন্দর্য থাকবে, কিন্তু কোনো কারণেই যে যদি আজকে প্রধান এই দুটি দল বা জোটের মধ্যে এই বাহাসের পরিবর্তে প্রতিহিংসা হয়, তাহলে কিন্তু আজকে পতিত যে শক্তি, সে শক্তি কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তিনি আরও জানান, এবারের বিতর্কে চ্যাম্পিয়ন দল পাবে নগদ 2 লাখ টাকা, রানার আপ 1.5 লাখ, তৃতীয় স্থান অধিকারী দল 1 লাখ ও শ্রেষ্ঠ বক্তা পাবে নগদ 50,000 টাকা। পরিবর্তন আনতে তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে কেরানীগঞ্জের ইউনিয়নের বিএনপি সেক্রেটারি হাসান মোল্লাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হাসান মোল্লাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি জানান, কেরানীগঞ্জের হজরতপুরে এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের 2 আরোহী হাসান মোল্লাকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বিএনপির এই নেতা। সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। নির্বাচনকে বানচাল করার জন্যে যারা নির্বাচন চায় না, আমার যেটা ধারণা, সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে যায়, নির্বাচন যাতে না হয়। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। স্বতন্ত্র প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ঢাকা 8 আসন। হাদির স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে প্রচারণায় নানান চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। অপরদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস নির্বাচনী মাঠে রয়েছে সরব উপস্থিতি। আরো জানাচ্ছেন সাজ্জাদ জাহান। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ, পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা 8 দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থানে অল্পদিনে আলোচনায় আসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে বেশ সাড়াও ফেলেছিলেন তিনি। অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সারা দেশেই পরিচিত মুখ। এলাকায় তার উন্নয়নের ছোঁয়া যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষের কাছে তার প্রভাবও আকাশচুম্বী। এই এলাকায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় এখানকার বাসিন্দাদের। চাঁদা মাদা নিলে আমাদের কষ্ট হয়ে যায়, যেমন আমরা যে পয়সা লাভ করি তাতে কিছু ভাগ দিতে হয়, মালের দামও বেড়ে যায়। এতদিন আমরা ভোট দিতে পারিনি, আমাদের সবাই এখন উচ্ছ্বাস, আমরা চাচ্ছি কবে আমরা ভোটটা দিব। জনপ্রতিনিধির কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই, ওরা কি দিবে আমাদের? নিরাপত্তাটা দরকার, আইনের শাসন চাই আমরা, বাস এইটাই। চিন্তা চেতনায় অভিনব আছে, তাদের প্রতি জনসমর্থনটা আমার মনে হয় বেশি। এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এটা নিয়ে আমার প্রায় 5-6 বারের মতো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি অনেকে নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে। আমি ওদের বলতে চাই না, কিন্তু আমি খেয়াল করছি যে উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছি যাতে কোনো রকম ঘটনা ঘটে।
অন্যদিকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার অঙ্গীকার দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ওসমান হাদি ভাই কি নিয়ে কাজ করেছেন, তো তারা আমাকে 3টা প্রিন্সিপালের কথা বলেছিলেন, যে যারা এস্টাবলিশমেন্টের অংশ তাদের অংশ না হওয়া, দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্ত থাকা এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত থাকা। তা আমিও এই 3টা বিষয় হলো নিজের লাইফে চর্চা করি এবং আমি যেখানেই ক্যাম্পেইনে যাচ্ছি এই 3টা জিনিস বলার চেষ্টা করি। পিপল আলহামদুলিল্লাহ কানেক্ট করতেছে। অভিজ্ঞতা নাকি তারুণ্য, কাকে বেছে নেবেন এলাকার বাসিন্দারা সেটাই দেখার পালা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচিত হলে মনোহরদী বেলাবুকে মডেল শিল্প এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন নরসিংদী 4 আসনের প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির প্রার্থী সর্দার সাখাত হোসেন বকুল। অপরদিকে নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর আলমের। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুকে সাথে নিয়ে মিজান শাহজানের রিপোর্ট। মনোহরদী ও বেলাবু উপজেলা নিয়ে সংসদীয় আসন নরসিংদী 4। এখানকার বাসিন্দারা মূলত কৃষিজীবী। নির্বাচিত হলে কৃষির আধুনিকায়নের পাশাপাশি শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপির প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমি যথেষ্ট সাড়া পাচ্ছি সর্বস্তরের মানুষের কাছ থেকে, নারী পুরুষ যুবক যুবতী এমনকি টিনেজাররাও আমাকে সমর্থন করে, ভালোবাসে। সমাজের উন্নয়নের জন্য যা যা দরকার, মাইগ্রেশন অফ কনজিউমার গুডসের জন্য যা যা দরকার আমি তা করব। সর্বোপরি যেটা আমি করব, আমার এলাকা থেকে নেশা এবং মাদক এবং ইভটিজিং সমূলে ধ্বংস করার প্রত্যয় নিয়ে আমি কাজে নেমেছি। জামাতের প্রার্থী জাহাঙ্গীর আলমও বেকার মুক্ত মনোহরদী বেলাবো গড়ার অঙ্গীকার করেছেন। আমরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে খুবই শঙ্কিত, আতঙ্কিত এবং জনগণের মধ্যে ব্যাপক ভয়ভীতি দেখানো হচ্ছে এবং জনগণ ভীত। আমার কাছে প্রতিদিন শতাধিক ফোন আসে যে আমাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, অটো ভেঙে ফেলবে, দোকান ভেঙে ফেলবে, বন্ধ করে দিবে, এরকম প্রতিনিয়ত হুমকি ধমকি আছে। প্রশাসনের কাছে আমরা বারবার ধর্ণা দিচ্ছি, প্রশাসন আমাদের কথা শুনছে যেভাবে, এভাবে অ্যাকশন নিচ্ছে না। কিশোরগঞ্জের সীমান্তবর্তী এই আসনের ভোটাররা বলেন, শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। লটকন ও কলার জন্য ব্র্যান্ডিং হয়েছে নরসিংদী জেলা, কিন্তু এখানকার কৃষকরা বলছেন তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি, কারণ মধ্যস্বত্বভোগীরা লাভের গুড় খেয়ে ফেলছে। এই কারণে এখানকার কৃষকরা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে সরাসরি কৃষকদের কথা ভাবতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মনোহরদী, নরসিংদী। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে শান্তি আলোচনায় এগিয়ে নিতে আবারও কাজ শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ডে গেছেন তিনি। দাভোসে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিচ্ছেন ট্রাম্প। সেখানেই ট্রাম্পের সাথে বৈঠক করবেন জেলেনস্কি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেন শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। আলোচনাগুলো এখন মাত্র একটি শেষ ইস্যুতে এসে দাঁড়িয়েছে। এদিকে রাশিয়ার বিমান হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলার বিষয়টি পুনর্বিবেচনার জন্য আইসিসিকে আহ্বান জানান। শেষ করার আগে বিআরবিকে বেলস সংবাদ শিরোনাম আরও একবার। গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হলে দেশ চরম সংকটে পড়বে, সিলেটের তারেক রহমান। ধানের শীষকে জয়ী করার আহ্বান। নতুন লেবাসে ফ্যাসিবাদ ও ভোট ডাকাতরা ফিরে আসলে 5 আগস্টের মতো পরিণতি হবে, জামায়াতের আমিরের হুঁশিয়ারি। ক্ষমতায় এলে ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যয়। নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে পথ চলা শুরু হলো নাহিদ ইসলাম। 3 নেতা ও ওসমান হাদির কবর জিয়ারত করে এনসিপির প্রচারণা শুরু। এবং নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা, সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।